এত ক্ষমতা লবি কে তোরা? দল ক্ষমতাতে আসুক, তোর কয় টাকা লাগবে তোর দোকান পর্যন্ত কিনে নেব। ময়দানে আমরা লড়েছি, বুক পাইতে দিছি আমরা, গুলি খাইছি আমরা। এখন কিন্তু আপনারই লোক, আমি আপনারই লোক। চাচা কেমন আছেন? একটা চা বানান তো কড়াকড়ি। এ বেটা, এই আমাকে কোন অ্যাঙ্গেলে চাচা মনে হয় তোর? আর আমার কাছে চা নাই, যা। এই তুই চায়ের জার খিনলি বসে আছিস, তার চা নাই খো? তুই কি আমার সাথে ইয়ার কি ঠাপাত লাগিস নাকি? দে ভাই দে, একটা চা দে। হ্যাঁ, এবার তোর কথা ঠিক আছে, কিন্তু চা যে খাবো, তোর পকেটে টেকা আছে? টেকা দেখাবলু, তুই কিন্তু আমাকে রীতিমতন অপমান করে ফেলছিস। আর তোর টেকা তোর লাগবি কত? এখন না হয় নাই খো, দল ক্ষমতাতে আসুক, তোর কয় টাকা লাগবে তোর দোকান পর্যন্ত কিনে নেব। তাহলে দল ক্ষমতায় আসুক, আর এখন পেটটা বান্ধি রাখ। দল ক্ষমতাতে আসলে তখন খাস। আমি হয়তো দুদিন পরে ভাই একটা সাদা আর একটা সিগারেট দাও। ও আচ্ছা, হ্যাঁ বসো, দিচ্ছি। রে শালা, আজ আমার কাছে টেকা নাই বলি চা দিচ্ছিস? একটু গল্প টল্প আগে মারার পর চা দিস কিনা দেখছি, দাঁড়া। দেশের কি যে অবস্থা, রাস্তাঘাটে চাঁদাবাজের অত্যাচারে বেরানির জোনাই, এখনো তো দল ক্ষমতা আসেইনি। কে চাচা, এই তুমি একটু চুপ করে থাকতে পারো না? এই যেত সমস্যাই দাঁড়িয়ালা লোকজনের এত সমালোচনা হবে কে? যে খিন্ডাই যাই খালি রাজনীতির গল্প, একটু ভালো গল্প করা যায় না? দল তো তোমার কেবল রাস্তা তো উঠলো, আগে লেভেলে সমান সমানে এসো, রাজনীতির হোক আগে। আমিও তো অপেক্ষাতে আছি রে, চোখ বন্ধ করে বসে আছি। আমরা তো এমনিতেই পাস, এখিনে আমারে লোক, ওখিনে আমারে লোক, সব খেলে আমারই লোক। হ্যাঁ, তোমরা তো এমনিতেই পাস, লাগে তেল দিতে ঘরে ঘুম পাড়ো গা। ভেস্তে, তুমি আমার সাথে ইয়ার কি মারাচ্ছ? তোমাক যে আমি এত সুন্দর করে বুঝানো যে আমরা পাস, এই কথালি তুমি আবার যে আমার সাথে ইয়ার কি মারাবে, এটি তো আমি বুঝতে পারিনি। তোমাকে খুব ভালো মনে করেছেন ভেস্তি। এই চাচা, তুমি চুপ তো, ওই আমি বুঝতে পারছি তোমার দলের তো সেই নাম ডাক, এর লেগেই তো এখনো রোডে ঘাটে দেখতে পাচ্ছি নি। এটাই ভেস্তি, ঠিক করে থাকবো। আমি তো চাচা মানুষ, সম্মান করবো। তোর তো জুম্মা 2 দিন বয়স হলো, তুই রাজনীতি সম্বন্ধে কি বুঝিস? চাচা, তোমরা এদিকে কাজটা কিন্তু মোটেও ঠিক করো না আমার সাথে। তোমরা যে আসর বসাইছো, এত সুন্দর যে আলাপ আলোচনা করছো, তোমরা কি আমাকে দেখতে পারতে না? এদিকে তোমার উচিত ছিল না যে আমাকে ডাকা? আমি যে আসো এই ওয়ার্ডের একটা যে ক্যান্ডিডেট, আমাকে ডাকা তোমার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, কিন্তু তোমরা সেটি করোনি। এটি কিন্তু খুব খারাপ কাজ করেছো। কেলি কথা চলছে, আমাকে একটু খুলি টুলি বলো, আমিও শুনবো তো। ভেস্তি, তুই আইসিস, তুই ছাড়া এই বৈঠক কোনোভাবে জমছেই না। তুই আসিস, তুই হলো একটা আমার লোক, যে হলো তোর সাথে কথা বললে আমি শান্তি পাই মনের দিক থেকে। আর তুই আর আমি ছাড়া এই ওয়ার্ডের তো সংসদ সদস্য হওয়ার লোক নাই খো একটা। এই গ্রামে তো লোকজনই নাই, আমরা তো ভাড়া খাটি। ভেস্তি, এটা দেখ, কথাটা শোন খালি একটু। জুম্মা 2 দিন বয়স হলো নাকি, উই বলে রাজনীতি সম্বন্ধে সব বোঝে। চাচা, আরে দলের যে ডাক নাম জান্ডা জুড়ি যায়, এই 2 দিন পর পর ধরেন এই জায়গাতে ওই হইলো, ওই জায়গাতে ঘরের ভিতরে ঢুকি চলে গেল, কত কিছু শুনতে পাচ্ছি। আমরা না থাকলে আমার এলাম সাহস তো কারো নাই। আমরা যদি না আসতো, এই ধরেন কতি বিলে পেট খেটি খাওয়া লাগতো, কে কোন জঙ্গলে পোলা বেড়াচ্ছিল, কোনো খোঁজ খবর ছিল না। আমরা আইসি বিদায় মুখ তুলি সব দেখা যাচ্ছে। এই কথাবার্তা কিন্তু হুশ করে বলিস। ওই দিন আমরা রোডে না উঠলে হতো না, তুরে কলজি তো একটুক জ্বলা, তুরে আর বয়সই কটুক, তুরে কার কি বলবো, আবার বড় বড় কথা তুরে মুখে। দেখছেন চাচা, দেখছেন, এতই যখন কলজিয়ালা মরদ তুমি একদিন করছিলে, আসতে পারছিলে না এতদিন। ওই আমরা আসনু বিধাই তো তোমরা ওই তল থেকে খালি উৎসাহ আছি একদিন করছিলে, সাহসে তো তোমারে কুলেলো না। ভেস্তে বুল, তুই বুলে ওরা যে ঘরের ভিতর শুইছিল, এসি খালি লাফালাফি লাঠিলি ঘুরি বেড়ানি, কোনো কামের দিক ছিল না। যা করনু তো আমরাই করনু। দেখো কথাটা বললে কি তুমি করতেছিলে, তোমার তো কোনো নামগন্ধই ছিল না। মাঠে তো ছিল আমরা, ময়দানে আমরা লড়িছি, তোমার কোনো খোঁজ ছিল না।
কি বলি তুমি বলছো? তুমি জীবনে তোমার কোনো মসজিদে পর্যন্ত নামাজ পর্যন্ত পড়তে তোমাকে দেখা যায়নি কো, আর তুমি আইছি এই কথা বলছো যে মাঠে ছিলে তোমরা। এই কথা বলা উচিত না তোমার। ছি, লজ্জা হও, লজ্জা করো। এই বীরকান্তি ঠিক বলেছ লইকো ভাই, এইসব দাড়িয়ালার তো ধরে যে এলাকাতেই দেখা যায়নি, আর মাঠে ঘাটে কত দেখবে? তোমরা 2-4 জন হয়তো বা আমাদের সাথে ছিলে। এই কি বললে? কয়জন ছিল মানে 2-4 জন নাকি? বলো ভাই তুমি কথাটা কি বললে? না 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 না, জীবনে আমরা রাস্তাতে ছিল, ময়দানে আমরা লড়েছি, বুক পাইতে দিছি আমরা, গুলি খাইছি আমরা, সবকিছু আমরা করেছি। আর তুমি এই কথা বলছো? তোমার তো কোনো খোঁজই ছিল না। সাহস বিলি কিছু আছে তোমার ভিতর? কি 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 ইরি সব বনাশ করেছে। তাহলে কতটি গুলি খেয়েছো? কতটি? এই রে আমার সামনে কোথায় আত্মা বসে আছে চাচা। যাক, এতক্ষণ আগে আসরটা জমিছে। তা ওই ভেস্তি, যেহেতু সংসদীয় কথা, এখানে গোলা টোলা না ভিজাইলে কোথা বের হচ্ছে না, তে কিছু অর্ডার মর্ডার করো নাকি? করি নাকি? এই চাচা থামো তো, আগে ওর সাথে লড়িলি। শালাইছি কি কথা শুনাইলো আমাকে? মাথা মুচি তো এবিরকে খারাপ করে দিল। মাঠে থাকিছি আমরা, লড়িছি আমরা, রাস্তাতে আন্দোলন করেছি আমরা। আমার এই ছালপাল শালার এখিনটা সেখিনটা কি অত্যাচারটাই না করেছে আমার উপর, কত লাঠি পিটা করেছে, গুলি করেছে, আমারে ছালপাল বুক পাইতে দিছে, আমারে ছালপাল গুলি খাইছে, আমারে সাতকার মানুষ সব কত ধর্ষণ করেছে, কত অত্যাচার। আহা, ওইসব দেখেছি আমরা। ছিল কতি তোরা তখন? তখন তো তোরে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি কো, তোরে দেখি আমরা পাইনি কো তোরে। তোরা ছোট সওয়াল মানছি, তোরা পড়ালেখা করে দেশের জন্য একটা কিছু করেছিস, এত ক্ষমতা লবিকা তোরা। আমরা এত রাজনৈতিক বড় বড় দল আছি, আমরা যাব ক্ষমতা, তোরা কি জন্য এই দলমলিয়া কি? হ্যাঁ ব্যস্তি, তুই একবারে ঠিক কথা বলিসিস। এরা হলো স্টুডেন্ট মানুষ, এরা লেখাপড়া করবি, এরা আবার রাজনীতির ভিতরে কে না? ব্যস্ত মানলে দল ক্ষমতা যাবে আমারে, আমরা করবো রাজনীতি। তোমরা কিরকম রাজনীতি করলে তা তো আমরা দেখতেই পানু বিগত দিনগুলিতে। একটাবার আমার সুযোগটা দিয়ে দেখো দেশের কি পরিণতি হয়, তারপর না হ্যাঁ বুঝলো কথাবার্তারা। তোমারে তো পরিস্থিতি দেখেই আসছি সেই ছোটবেলার থেকে। হ্যাঁ ভেস্তি, তোমার এক দেশটা দি, আর তোমরা হলো দেশের ভাজি কেরি খাও। দেশ সম্বন্ধে, দেশ কিভাবে চালাতে এটি তোমার ধারণা আছে? তোমার বয়স তো হলো একটু জ্বলা, তোমরা দেশ সম্বন্ধে কি বুঝো? থামো থামো, তোমরা থামো। ওই এই সামনে ইলেকশন, ভোট টোট বুঝোই তো, সামনে 3 নম্বর ওয়ার্ডের ওই ক্যান্ডিডেট আমি দেখি রাখো, আমি চোখ বুঝি পাস। তারপরও তোমার বলছি, তোমরা ওই অনুষ্ঠান করো, এই টাকা পয়সা দিতে বলি। হ ভেস্তি, আমি তো দেখতেই পাচ্ছি যে তুই একবারে পাস, তুই চোখ মুখ বন্ধ করে একবারে পাস। আচ্ছা যাই হে, কোটি বিষয় না। এখন তুই একটা চায়ের অর্ডার দে, সমস্যা নাই। আমার দলের পাশাপাশি তোর দলেরও আমি প্রচারণা করবো নি, সমস্যা নাই। না না, আমি তো বিপক্ষ দলে কিছু খাওয়াবো না, এরা হচ্ছে 2 মুখী সাপ। আর আমার দলের প্রচারণা তোমাকে করতে হবে না। আমার এখানটা লোক, ওখানটা লোক, আমার লোকের অভাব নাই। মনে হচ্ছে চায়ের দোকানে সংসদ। আহা, আপারে, আপা যদি দেশ ছেড়ে না পালাতো তাহলে এই সংসদের মাথা অবশ্যই হইতো মামি। কি আর করার, চাই যে একটু কথাগুলি শুনি আর মাঝে মাঝে একটা করে পিন মারি, তাও একটু আলোচনা হবিন। আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা। ওয়ালাইকুম আসসালাম। নতুন দলের পুরাতন সদস্য, এসো বসো। উপরে বসবে না নিচে বসবে? আরে চাচা কি বলেন, আমি তো আপনারই লোক, বুঝেন না? হেই ভেস্তি, এই যে এই কারণে আজ দেশের অবস্থা। তোমারে মতন নেতারে লাগি আজকে দেশিডারে এই জায়গায় যা পৌঁছাইছে। এই যে আজকে দল ক্ষমতা ছিল বলে আজ তুমি ছিলে অমুক, আর আজকে দল ক্ষমতা নাই আর তুমি আমার লোক, আর আগে আমাকে চিনতেই না। চাচা বুঝেন না, ওই সময়তে পিঠ বাঁচানির জন্য ওর সাথে চলা লাগতো আর কি। এখন ওরা আপা পালাইছে, আমার এক ধোকা দি, এখন কি করব? পিঠ তো ঠিক রাখতে হবে এই যুগে বাইছি যে পরিস্থিতি, তাই আর কি। এখন কিন্তু আপনারই লোক, আমি আপনারই লোক, খাস লোক একদম। একবারে
একবার ঠিক কথা বলেছেন চাচা। এই সব লোকের কারণে আজ দেশটার এই অবনতি। জানেন না তো কি করে যে বলবো, এই সব মানুষ দুইমুখী সাপেরা। এর দেখিনটা খাবি ওই পাতে হাঁকবি, আবার যা অন্য জায়গায় ভাত খাবি আবার ওই পাতে হাঁকবি। এর কখনো বিশ্বাস করবেন না, এরা দেশের ধ্বংসের মূল কারণ। এর বিশ্বাসই করা যাবে নি। ওরাই ভালো, ওই ওরে লেগে তোমার লাহান লোকজন এই বড় বড় কথাবার্তা বলতে পারে, না ছাড়া ওই তোমারে তো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই দেখাস্তি তুই আবার একটা রং কথা বললো। তো কি বলবো চাচা, এই এরে লাহান ছোট ছেলে পেলে রাজনীতিতে আসতে চায়, এরা রাজনীতির কি বোঝে? তাহলে ওরাই ভালো ছিল। ওই দেখ, এই তোরা কি পাইছিস রে? আমারে কি টানাটানি বাজাইছিস? আমারে লেগি ওই বিলে থেকে উঠিয়ে রাস্তা পর্যন্ত আসতে পারিস, এটি তো একটা বারো বলছিস নি। এতদিন করছিল ওরা যদি ভালোই হয়, কিসের লাগে বাড়ি ছুতে পারিস নি? বিলে বিলে যা শোয়া লাগিছে, কোথায় গেছিস না গেছিস কোনো খোঁজ খবর নাই। এই চাচা তোমরাও ওরে তরক হচ্ছে। ছি 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 ছি, তোমরা আমারে লাগি কিন্তু এই সুখে শান্তিতে একটু বসবাস করে খেতে পারছো। এতদিন করছিলে, তোমার তো কোনো খোঁজ খবর ছিল না। আমরা বুক পাইতে দিছুনু বলি, আমরা যুদ্ধ করিছুনু বলি, দেশটা স্বাধীন করিছুনু বলি তোমরা আজ করে খেতে পারছো। আর আজ আমরাই খারাপ, আমরাই ছোট চাওয়াল, আমরা কিছু বুঝিনি। না বুঝলে আমরা এত ভালো কাজ করবো নিন। ভাই তুমি যে কথাটা বললে আসলে একটাবার চিন্তা করে দেখো না, আমারে আপা যখন ক্ষমতাতে ছিল ওই তখন তো ওই জিনিসপাতির দামও কম ছিল, ওই রাস্তাঘাটে ধরো বিভিন্ন কিছু করি শান্তিও পাইছো। আর আমার যে নেত্রী কত উন্নয়ন করিছে, বাংলাদেশের দিক তাকাও না, কত রিসোর্ট করিছে, কত বার খুলেছে, কত রাস্তাঘাট। এই যে সেতু, এত বড় একটা সেতু করলো, কিভাবে করলো? নিজের টেকা খরচ করে করিছে। এদিকে তোমরা একটাবার চিন্তা করিছো? আর তুমি খালি ম্যাডামের দোষ দিচ্ছ। ম্যাডাম যদি থাকতো না তাহলে দেশটা এই পরিস্থিতি হতো না, জায়গাতে মার্ডার হতো না, ধর্ষণ হতো না, কিছু হতো না। তোমরা একটাবার ভাবো ভাই, এটা দ্বন্দ্ব করার কোনো কাজ না। এখন ধোকা দিয়ে চলে গেছে ম্যাডাম, কিছু করার নাই। আমরা এখন নিরীহ আর কি। তোমরা যা বলবে সেডি আমরা মেনে নিতে হবে। এখন আমি তোমার লোক, বুঝো না? বাবা বাবা বাবা, কি উন্নয়ন গো, কি উন্নয়নে তো আমার লুঙ্গি মাথার উপর উঠে চলে গেছিল। এই টুকের জন্য খালি কোন রকম এটকি রাখিছি। এত উন্নয়ন যখন তোমার আপা করি থুই গেছিল, তে আমরা কিসের জন্য ঠিক মতন আমার যে হকটা যেটি ছিল ওই হকটাই তো আমার একদম নি। তোমরা আবার কি উন্নয়ন? আর উন্নয়নের সেতুর কথা বলছো, সেতু করতে লাগি যে গোটা হাত চালা দিছো, ওইটি তো আর বললে না। এতই যখন উন্নতি করলে এই কিসের লাগে আমরা স্টুডেন্ট আমার এই মর্যাদাটা পানুনি? কিসের জন্য ওই ভাইটা কিসের লাগে নিজের বসা ঘরে থাকতে পারলো না? এত উন্নয়ন করেছো কিসের জন্য তোমরা? ও সর্বনাশ করেছে, বেশি গভীরে চলে যাচ্ছে। একটা চায়ের লেগে সংসদ যে বড় হয়ে গেল, এই তো চায়ের দোকানই বন্ধ। এই বাপু, তোমরা বাপু বিষয় হচ্ছে যে বেশি গেঞ্জাম ফেজাত করো না। এমন বিষয় হচ্ছে আমি এক কাপ চা খাওয়ার লেগে তোমার সাথে একটু সংসদ ইয়া করনো, যে কথাবার্তা বলবে, একটা চাটা বলবে, তোমরা অর্ডার দিবে, তাদের না চায়ের দোকানই বন্ধ করে চলে গেল। গল্পের জন্য বুঝতে পারিনি। বাবু তোমরা থাকো, এসব গেঞ্জাম ফেজাত করো না। যার যেটি তাই সেটি করবি, সমস্যা নাই কোনো। দেখো তো কাম হইলো, একটা বিড়ির লেগে এসি, কখনো এর দল কখনো ওর দল, কি করলো না করলো, কত কথাই যে বললো। ভাই যাই হয়, কারণ কি তুমি তো জানোই ভালো মতন আমার এই অত্র অঞ্চল দিয়ে আজর পাজর 3 নম্বর ওয়ার্ডে তুমি যে দাঁড়াচ্ছ, দল কিন্তু আমি তোমারটাই করি, তোমারটাই। এই তুমি তো জানোই যে আমার লোকজন একটু বেশি, আমাকে একটু চোখে রেখো, আর মনে রাখো, আমার সাথে সাথে থাকো। আমি সমস্যা নাই, আমি লোকজন সবই দিবনি। বিড়ি দেহ তো আজ খাওয়ালে না, বিকালে খাবনি ভাই, বিকালে খাবনি। থাক এখন তাহলে আমি দেখিস থাকো, আমি তোমারই দল, তোমারই। হ্যাঁ আমি জানতো তোমরা কিরকম এত বড় বড় কথা বলো, তোমরা এত বড় বড় রাজনীতিবিদ। একটা পান খাওয়ার লেগে, একটা চা খাওয়ার লেগে, সিগারেট খাওয়ার লেগে সব রাজনীতিবিদ। যাও তোমারে কিরম ক্ষমতা আমার দেখা হয়ে গেছে। পকেটে টেকা থাকে না, চলে আসে মুখ তুলে দোকানে খালি। হ ভাই, এরা খালি খাওয়া বোঝে আর মানুষের সমালোচনা করা বোঝে, বুঝেন না? যে খেতে পেলো না বেচারাটা, একটা চা তো খাওয়াতে পারতেন। আপনারা বড় দলের লোক, আর আমার যে আপনারা এভাবে রাখিছেন, এডি আমারে কপাল ভাগ্য। আমার যে দেশ ছাড়া হওয়া লাগেনি। আর আমরা ভাই এসব রাজনীতির ভিতরে নাই, আমার একটু সাথে টাতে রেখেন আপনারা, যাতে পিঠটা বাঁচে আর কি। থাকেন ভাই, সালাম আলাইকুম।
আরে হ ভাই, তোমারে দলই জিতবি। তোমারে যে সুন্দর রাজনীতির দল, অন্য কোনো টেনশনই করার দরকার নাই, তোমরাই জিতবে, আর অন্য কেউ জিততে পারবে না। হ্যাঁ, তুমি কান্তি বুঝিছো, তুমি আমার খাস একটা সাপোর্টার। তুমি এই যে এইসব লোকজন এক দোকানে বসতে দিও না, এরা রাজনীতি কিছু বুঝে, এরা তো ছোট ছাওয়াল। আর তে থাকো, চলি যাই। ওই ধরো যে এমন আর কি বলবো নে, ওই 3 নম্বর ওয়ার্ডের ধরো যে আমি নেতা ধরতে গেলে চলে, গয়ন ঘুম পাড়তে হবে। এই এলাকাতে লোকজন আমারে ছড়াছড়ি আছে, সমস্যা নাই, বহুত লোক আমারে। ঠিক আছে, আবার আসি, একটু সংসদে বসবো নি, 2-4টি কথা বলার লেগে।